এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আমরা ইসলামপুরের দিকে নজর রাখি। সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। শুধু তাই নয়, হোটেল, বাড়ি, গাড়িতে ভাঙচুর চালানো হয়। সেই ছবিটা আপনারা দেখছেন, ভাঙচুর করার মুহূর্তের ছবি। ইসলামপুরের শিয়ালতোড় রোড পাড়ায় উত্তেজনা পরিস্থিতি জমি বিবাদকে কেন্দ্র করে। গাড়িটার ভেঙে আরো ডিটেল জানাবো, চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? ঘটনার সূত্রপাত মূলত কি নিয়ে, আর কারাই বা এরকম ভাঙচুর করছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানার যে শিয়ালতোড় রোড বিপ্লব দাস নামে এক হোটেল ব্যবসায়ী এবং সুশীল সাহা নামে আরো এক ব্যবসায়ী, দুই ব্যবসায়ীর মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু জমি নিয়ে কিন্তু একটা পুরোনো বিবাদ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে গতকাল রাতেও কিন্তু একটি ছোট ঝামেলা হয়, বা সেই ঝামেলা কিন্তু মিটমাট হয়ে যায়। এরপর আজ সকালবেলা দেখা গেছে যে প্রায় 30 থেকে 35 জন সুশীল সাহার যে লোকজন, তারা কিন্তু বিপ্লব দাসের হোটেলে প্রথমে ভাঙচুর চালায়, তারপরে কিন্তু তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং গাড়ি ভাঙচুর করে। এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ইসলামপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিপ্লব দাসের অভিযোগ রয়েছে যে সুশীল সাহা তার সাথে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই জমি নিয়ে বিবাদ ছিল এবং তিনি এই লোকজনকে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে, এমনটা কিন্তু তিনি অভিযোগ করেছেন। সঙ্গে থাকো, কি অভিযোগ সামনে আসছে শোনাই দর্শকদের। দিনের আলোতে পুরো টিম নিয়ে লাঠি টাঠি সবকিছু ছাপল টাপল দাউটাও নিয়ে এসে সব আশেপাশে 3-4 বাড়িতে হামলা করে এবং আমার বাড়ির গাড়ি, আমার হোটেল সম্পূর্ণ ভাঙচুর করে। এর পিছনে একটাই কারণ, ওই জমি নিয়ে সুশীল শাহ তোর পয়সার পাওয়ার খাটিয়ে এই গুন্ডা বাহিনী দিয়ে এগুলো কাজ করাচ্ছে। গোটা ঘটনা মাস্টার মাইন্ড হলো সুশীল শাহ, মারলো আনন্দর ছেলে বিষয় হলো সুশীল শাহ রাইট হ্যান্ড। ওই লোকজন নিয়ে আসছিল। দিনের আলোতে এত বড় যদি একটা এই সমাজের মধ্যে এত বড় একটা যদি অ্যাটাক হতে পারে, তাহলে আতঙ্কে তো থাকবে, রাস্তাঘাটে বেরোতেই পারা যাবে না। কারণ বাড়িতে যদি এত বড় হামলা হতে পারে, আমরা তো না কাজ করতে পারবো না বেরোতে পারবো কোথাও। চঞ্চল, মিল মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, মিল মালিকের কি বক্তব্য? দেখো, মিল মালিক সুশীল সাহা, তাকে আমরা ফোন করেছিলাম এবং তিনি বলেছেন যে এই যে অভিযোগ করছেন বিপ্লব দাস, তার সমস্ত অভিযোগ কিন্তু ভিত্তিহীন এবং তিনি বাইরে রয়েছেন এবং এই বিষয়ে কিছু জানেন না। তবে কে বা কারা করেছে তিনি বিষয়টি জানেন না। তবে সমস্ত অভিযোগ যে উঠেছে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেছেন। বেশ, আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই, কিছু নেই। আর আমি এই সমস্ত কেন করতে যাবো বলুন? কেউ যদি মনে করেন আমাকে বিভিন্ন রকম ভাবে ফাঁসানোর জন্য বিভিন্ন রকম কথা বলে, আমি তো কাউকে ধরে রাখতে পারবো না। অভিযোগটা আপনার বিরুদ্ধে করছে, সেটা কি ভিত্তিহীন? ভিত্তিহীন, একদম টোটালি ভিত্তিহীন অভিযোগ। কে কার সঙ্গে ঝগড়া করলো, কার সঙ্গে মারপিট করলো, এখন তার জন্য আমি দায়ী হয়ে যাবো? না, আপনার সাথে পুরনো জমি নিয়ে একটা বিবাদ। না, আমার সঙ্গে ওদের কোনো জমি নিয়ে কোনো সমস্যা নাই।